একটা বৃষ্টিময় দিন কিভাবে কাটালাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি একদম আতঙ্কিত হয়ে গিয়েছিলাম, কারণ আমি কনফিউশনের মধ্যে ছিলাম যে আমি কি সকালবেলায় ঘুম থেকে উঠেছি নাকি এখনো রাত। পরবর্তীতে বাহিরে তাকিয়ে দেখলাম যে না, আমি সকালেই ঘুম থেকে উঠেছি, বাট বাহিরের অবস্থা একদম ভয়াবহ ছিল। আর একটা টেনশনে পড়ে গিয়েছি, সেটা হচ্ছে আজকে কি জান বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে পারবো কিনা, কারণ বাহিরের যে ওয়েদারের অবস্থা মনে হচ্ছিল অনেক বেশি তুফান শুরু হয়ে যাবে, তাই একটু টেনশনে ছিলাম। জান বাচ্চাকে তখনও ডাক দিইনি, ভাবলাম হাতে যেহেতু বেশ খানিকটা সময় আছে, ওয়েদারের অবস্থা দেখে তারপরে ওকে ডাক দিই। ব্রেকফাস্ট করে আবার বারান্দায় চলে গেলাম ওয়েদারের অবস্থা দেখার জন্য, বাট গিয়ে দেখলাম যে আরো বেশি অন্ধকার হয়ে গেছে। আকাশটা এত বেশি ভয়ঙ্কর রকমের কালো হয়েছিল, মনে হচ্ছিল যে কোনো টাইমে একদম ঝড় তুফান শুরু হয়ে যাবে, কালবৈশাখী। আর যেহেতু আমাদের এখানে রোডের অবস্থাও 12টা বেজে রেখেছে কেটে, তাই ভাবলাম যে না, আজকে আর স্কুলে না যাই। তারপর নিজেই বসলাম যে একটু টিভি দেখি। জান বাচ্চাকে একটু দেখতে চলে গেলাম যে ও কি করছে। গিয়ে দেখলাম একদম কুচকে শুয়ে আছে, তাই ওর গায়ে একটু কাঁথা দিয়ে দিলাম। আর ওর একটা বাজে অভ্যাস হচ্ছে, ও ঠান্ডার মধ্যেও গায়ে কিছুই রাখতে চায় না। একটু পরপর ওর বাবা না হলে আমি কাঁথা দিয়ে দেই বা কম্বল দিয়ে দেই। আর দিনের বেলাও পুরো বাসাটা একদম অন্ধকার হয়েছিল। বারান্দায় আবার গিয়ে দেখলাম যে তখন গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এরকম বৃষ্টির ওয়েদারে যারা বাইরে কাজ করে তাদের তো অনেক বেশি ভোগান্তিতে পড়তে হয়। আর বৃষ্টিতে এই পাতাগুলো এত বেশি সুন্দর লাগছিল, একদম পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির পানিতে। ঘুমাও বাবা, আজকে স্কুলে যাব না, ঘুমাও, বাইরে বৃষ্টি হচ্ছে মা। বারান্দা থেকে রুমে এসে দেখলাম জান বাচ্চা ঘুম থেকে উঠে গেছে। পরবর্তীতে ওকে বললাম যে না, আজকে স্কুলে যাব না, তুমি একটু ঘুমাও। আর এদিক দিয়ে যেহেতু সকালে চা বা কফি কিছুই খাইনি, তো ভাবলাম যে ওয়েদারে 1 কাপ কফি বানিয়ে খেয়ে নেই, তার সাথে একটু আপেলও কেটে নিয়েছি। কফি খেলাম, মাঝখানে টুকিটাকি কাজ করলাম, তারপরে একদম দুপুরে লাঞ্চের টাইমে চলে আসলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু খিচুড়ি ডিমান্ড করে, বাট যেহেতু ভাত তরকারি সবই রান্না করা ছিল, এর জন্য আর খিচুড়ি রান্না করিনি। যে ভাবলাম রাতে খিচুড়ি রান্না করে ফেলবো। আর দুপুরবেলা জান বাচ্চার বাবাও বাসায় ছিল না, তাই একেবারে রাতে রান্না করলে ব্যাপারটা পারফেক্ট হবে। একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে ভাবলাম যে একটু কাঁচা আম খাই। আর এখন যেহেতু আমের সিজন, একটু কাঁচা আম বাসায় থাকলে সেটা খাবো না সেটা তো হয়ই না, তো একটু কাঁচা আমও খেয়ে নিলাম। তুমি না কাঁচা আম খেতে চেয়েছো, খাও, একটু ট্রাই করে দেখো। একটু শোনো, তুমি যেহেতু চেয়েছো একটু ট্রাই করে দেখো যে টেস্ট কেমন। কামড় দেখুন, যে কোনো একদিক দিয়ে দাও, বাইট করো। এই সাইড দিয়ে, তোমার দাঁত নাই যে মাঝখানের জন্য। কেমন? খুবই খুবই টক। হ্যাঁ, এটা অনেক টক। আচ্ছা, আর খেতে হবে না, না পারলে। গাইসদের জন্য আরেক বাইট। ওকে, ওকে, থ্যাংক ইউ। আর এই তো সন্ধ্যার নাস্তার জন্য নুডলস রান্না করেছিলাম। এখন নুডলস খাবো মজা মজা করে। আর নুডলসের উপরে একটু শসাও দিয়ে নিয়েছি। সন্ধ্যার নামাজ শেষ করে তারপরে এই যে একটু 1 কাপ চা নিয়ে বসলাম। গলাটা একদম অনেক বেশি খুসখুস করছিল, আর ভাবলাম যে দুধ চা খেলে তো কাজে লাগবে না, তাই রং চাই বানিয়ে নিয়েছি। বলেছিলাম না রাতে খিচুড়ি রান্না করব, আর জান্নাতের বাবার হাতের খিচুড়ি কিন্তু অনেক বেশি মজা হয়, তাই সেই আজকে কিচেনে চলে গিয়েছে খিচুড়ি রান্না করার জন্য। হঠাৎ করে এই জান্নাত এসে আমাকে বলছিল যে বাবা নাকি খিচুড়ি রান্না করবে। আমিও খুশি হয়ে গেলাম, কারণ জান্নাতের বাবার হাতের খিচুড়ি অনেক বেশি মজা। তাই আমি ওকে বললাম তুমি রান্না করো, আজকে খিচুড়ি কিন্তু আমি আর রান্না
করছি না, তাই চলে গেল সে খিচুড়ি রান্না করতে। আর তার অ্যাসিস্ট্যান্টও কিন্তু আছে তার সাথে, জান বাচ্চা ওর বাবাকে অনেক হেল্প করছিল, সব মশলা দিচ্ছিল। আর বাসায় খিচুড়ি রান্না হবে আর আমি ভর্তার আয়োজন করব না তা তো ইম্পসিবল, কারণ আমার কাছে খিচুড়ি ভর্তা ছাড়া একদমই অসম্পূর্ণ লাগে। তাই আলু ভর্তা শুটকির ভুনা করে নিয়েছিলাম। আর এই যে জান্নাতের বাবার হাতের ইয়াম্মি ইয়াম্মি খিচুড়িটা দেখতেই অনেক বেশি লোভনীয় লাগছে, তাই না? যাই হোক, বাট খিচুড়িটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, একদম মাখা মাখা খিচুড়ি হয়েছে, যেটা আমি খেতে চেয়েছিলাম। আর খিচুড়িটার টেস্ট এত বেশি মজার ছিল যে খিচুড়িটা শুধুই আমি অর্ধেকটা প্লেট খেয়ে নিয়েছিলাম, আমার কোনো কিছুই লাগছিল না, এরকম মজা হয়েছিল। আর তার পাশাপাশি এই যে লইটা শুটকি ভুনা করেছিলাম, আর এই শুটকি ভুনাও অনেক মজা হয়েছে, চিকেনও রান্না করেছিলাম। আলহামদুলিল্লাহ, আজকের দিনটা তো আমার অনেক ভালো কেটেছে, আর আশা করছি আপনাদেরও ভালো কেটেছে। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা আমার এ পর্যন্তই ছিল। যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।